আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের বোন ভালো আছি। অনেক দিন পর বেরোছি, অনেক দিন পর বাসে বসায় এই যে বন্ধুরা একটু বেরোলাম এই কারণে যে আজকে শহীদ দিবস। তো 5 জুলাই এই দিনে শেখ হাসিনা চলে গেছে, সেজন্য নাম দিচ্ছে শহীদ দিবস। তো সেটা আমরাও পালন করি। তো ভালো লাগতেছে, ঘুরতে আসছি, একটু বাইরে আসছি। সবসময় তো অফিস আর বাসা কাজকর্ম করতে করতে করে জীবনের 12টা বাজে। তো বসে বসে চিন্তা করলাম একটু ভিডিও করি। এত দূরে যাব বা এত বেরোইলাম অনেক দিন পর, বন্ধুদের সাথে একটু শেয়ার করব না, এটা তো আর হয় না। আর ভালো কাজে শেয়ার করা খুব ভালো, খারাপ কাজ শেয়ার করা যাবে না। তো ভালো একটা কাজ করতেছি বলতে, আমি এক জায়গায় যাইতেছি কাজে। তো ওদিক দিয়ে আমি কখনো কোথাও যাই নাই, মেট্রো রেলে কখনো উঠি নাই। তো একটা কাজ আছে উত্তরা দিয়াবাড়িতে, ওই কাজটা শেষ করে ভাবলাম যে ট্রেনে আসবো, মেট্রো রেলে আসবো। মেট্রো রেলে আসবো যাবো করে আর যাওয়া হয় না। আজকে একটা কাজে আমি দিয়াবাড়ি আসছি। তো হঠাৎ করে মনে হলো যে না, আমি ট্রেনেই যাব, মেট্রো রেলে যাব। আর এই যে বাসে বসে আছি, তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিবা, যারা ফলো দেও না তারা ফলো দিবা। দেশ আর দেশের বাইরে থেকে যারা দেখতেছে আমার ভিডিওটা, তাদেরকে অভিনন্দন ও ভালোবাসা। তো আমি বসে একটু ভিডিও করতেছি, করতে করতে চিন্তা করলাম যে একটু বাইরে দিয়ে দেখাই। তো এটা এয়ারপোর্টের সাইড, এয়ারপোর্টের এদিক দিয়ে যাইতেছি, তো একটু দেখাইলাম। বৃষ্টিও পড়তেছে, এই জন্য আর বাইরের সাইড বেশি একটা দেখানো যায় না। বৃষ্টি পড়তেছে, দুপুরবেলা অনেক বৃষ্টি নামছিল, আবার জানালাগুলো আটকানো। তো এই ফাঁকে ফাঁকে আর কি বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম, বন্ধুদের সাথে একটু দেখা হয়ে গেল, কথা হয়ে গেল, কথাও বললাম। তো বসে আছি এই যে বাইরের সাইড বন্ধুরা, এই যে এয়ারপোর্টের সাইড। এই যে দেখো এয়ারপোর্টের সাইডগুলো অনেক সুন্দর, অনেক কালার করছে, রং করছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আর একটু দেখাইতে দেখাইতে চলে যাব। তো এই যে দেখতেছো বন্ধুরা, এই যে বাইরে বৃষ্টি দেখছো, এই যে অন্ধকার হয়ে আছে, মনে হয় যে রাত্র হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু তখন বাজে 2টা। হ্যাঁ, মানে 2টা বাজে, মনে হচ্ছে যে রাত হয়ে গেছে একেবারে। আসলে কিন্তু তা না, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকারই হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ে, তো বৃষ্টির জন্যই অন্ধকার। আর বৃষ্টিও বন্ধুরা অনেক পড়তেছে, সব জানালা দরজা সব আটকানো, বৃষ্টি পড়ে যে গায়ের মধ্যে ছিটা পানি পড়ে। তো দেখাইতে দেখাইতে চলে আসলাম, একটু পরেই নেমে যাব। তো বন্ধুদের সাথে শেয়ার না করলে তার হয় না। এই যে বন্ধুরা চলে আসলাম দিয়াবাড়ি খালপাড়, এখান থেকে অটো নিলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে মেট্রো রেল উঠবো, উঠি নাই কখনো, যাওয়াও হয় নাই। কথায় আছে না, বাড়ির গরু ঘাস খায় না, বাড়ির গাড়ায় গরুর ঘাস খায় না, কেমন যেন একটা কথা বলে না, ওই অবস্থা হয়েছে। মেট্রো রেল অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমাদের আর উঠা হয় না, আর ওদিকে যাওয়া হয় না। তো একটু সিএনজিতে বসে, অটোতে বসে যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এই রোডের দিয়াবাড়ি খালপাড় পাড়ে এলে আপনার হচ্ছে মেট্রো রেল, এই জন্য একটু শেয়ার করলাম যে মেট্রো রেলে যাব। একটু আনন্দ লাগতেছে, মেট্রো রেলে আমি উঠি নাই কখনো, এমনি তো ট্রেনে ওঠা হয় না। ওই মাঝে মধ্যে এবার অফিস থেকে এদিকে আসা হয়েছে, কমলাপুর আসছি, তবে 2-1 দিন। এত আমাদের ট্রেনের তো কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, যেহেতু আমার বাবার বাড়ি কুমিল্লা। তো চলে আসলাম দেখতে দেখতে, এই যে মেট্রো রেলের লিফটে উঠবো এখন। এটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর কি, যে বন্ধুরা কীভাবে যায় বা কীভাবে দেখে। এই যে লিফটের সামনে দাঁড়ায় আছি, তো অলরেডি লিফটে উঠে চলে আসছি। এই যে লিফটে উঠে আসছি, লিফটেও ভিডিও করতেছি, যে বন্ধুদের সাথে তো একটু শেয়ার করতে হয়। তো এই যে আমি দাঁড়ায় আছি, এটা কিন্তু বন্ধুরা লিফটে, লিফটের মধ্যে এটা দাঁড়ায় আছে, আরও সাথে লোক আছে। মানে সবাই তো আর ভিডিও করা যাবে না, কারণ
অনেকের অপছন্দ হইতে পারে, অনেকের পছন্দ আবার এক না। আবার যদি প্রশ্ন করলো যে আমাকে ভিডিও করলেন কেন, তো নাইমা পড়ছি। হ্যাঁ, এই যে বন্ধুরা আমরা নাইমা পড়ছি, এই যে চলে আসছি মেট্রো রেলের এখানে আসবো। মানে আস্তে আস্তে চিন্তা করলাম যে একটু ভিডিও করি, ভিডিওটা দেখতে পারবো বা আমিও একটু করবো যে মেট্রো রেলে গেছি কীভাবে। তো ওইভাবে আসলাম। আমি আবার লিফটে উঠতে পারি না বল, এই লিফটে উঠছি কিন্তু ওই যে সিঁড়ির লিফটে আমি আর উঠি নাই। হাইটা হাইটা আসতে ভালো লাগলো। তো এই যে এখানে আসলাম, ভিতরে ঢুকতেছি। এখন আমরা টিকিট নিব বন্ধুরা, এখান থেকে টিকিট নেয়। ওই যে বন্ধুরা দাঁড়ায় আছে, এই যে বন্ধুরা অবশেষে আমরা টিকিট নিয়ে নিচ্ছি। এই যে এখন আমরা যাই ট্রেনে উঠবো, অলরেডি ট্রেনে উঠবো। তো খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমি কখনো তো উঠি নাই, এই জন্য ভালো লাগতেছে। যে দেখো বন্ধুরা অনেকেই আসতেছে। আজকে বন্ধের দিন আমরা যখন উঠছি বন্ধুরা তখন এত লোক ছিল না। তো দাঁড়ায় একটা ভিডিও করতেছি, এই যে উঠে গেছি। এখন ট্রেন আসলে আমরা উঠে যাব। তো অলরেডি ট্রেনে যে আসতেছে বন্ধুরা, আমরা দাঁড়ায় আছি সিরিয়ালে। দেখো অনেক বন্ধুরা, অনেক মহিলারা, মেয়েরা, ছেলেরা, হ্যাঁ অনেকে দাঁড়ায় আছে। ট্রেনে উঠবে, সিরিয়ালে দাঁড়াইতে হয়। যে সিকিউরিটি গার্ড দাঁড়ায় আছে, এদিক দিয়ে সুন্দর যে চলে আসছে বন্ধুরা। বুঝছো, এই যে দেখছো কত কত দ্রুত চলে বন্ধুরা। এই যে আল্লাহ, মানে আমি তো বুঝছি যে উঠলে মনে আমার মাথা টাথা ঘুরাইবো না। আমি এমনিতেই মাথা ঘুরা, আমার জোরে রিক্সা চালাইলেও আমার মাথা ঘুরায়, এরকম একটা অবস্থা। আর সেই জায়গায় মেট্রো রেলে উঠবো আর এত দ্রুত যাবো আর আসবো, আরও মাথা ঘুরায়। যে দেখো বন্ধুরা একদম সুন্দর আছে। উঠে যে দরজা খুলে দিল, এই যে আমরা উঠে গেলাম, সিট নিয়ে বসে পড়লাম। কে কে কোন সিটে বসবো তাড়াহুড়া করতেছে, দেখছো বন্ধুরা। এই যে আমরাও আমি যেখানে দাঁড়ায় ভিডিও করতেছি এখানে আমরা বসে পড়ছি, অলরেডি বসে পড়ছি। আর এখনের মধ্যে আবার গেট আটকাই দিবে, মাইক দিয়ে একটু পরপর বলতেছে ওখানে যাবে, ওখানে থামবে। এই দেখছো অনেক বসে পড়ছে। খুব সুন্দর না, ভিতরটা অনেক সুন্দর। আমি তো মানে মেট্রো রেল তো কখনো দেখি নাই, আর আমাদের দেশে এরকম মেট্রো রেল নাই। এটাই প্রথম শেখ হাসিনাই করছে, না ভালো কাজ করছে, হয়তো আরও থাকলে আরও ভালো করতে পারতো। কিন্তু ভাগ্যের ইতিহাসে হ্যাঁ নিজেই চলে গেছে ভারতে। তো যাই হোক, ওনার জন্য ভালোবাসা রইল। ওনারা আমরা কিছু বলার কিছু নাই। তো এই যে নাইমা যাব, হ্যাঁ তো ভিডিও করতেছি, একটু দাঁড়ায় দাঁড়ায় নামবো, আরও দেরি আছে। আমি আবার অনেকক্ষণ বসে বসে ছবিও উঠাইছি। হ্যাঁ এখন বসে আছি। যে বন্ধুরা অনেক মানুষ এই যে কীভাবে চলে, দেখো কত স্পিরিটে চলতেছে, খুবই সুন্দর হয়েছে। আর মানুষও খুব চুপচাপ বসে আছে, সবাই ভিডিও করতেছে, সবাই অ্যাক্সিডেন্ট যে মেট্রো রেলে উঠছি, খুব আনন্দে আছে। আমার সাথে একটা আপু বসছে, তারপরে ওনার স্বামী আসছিল, বসার জায়গা নাই, দাঁড়ায় ছিল। এগুলো মনে করো খুবই ভালো লাগছে। আর আমাদের সামনে এই যে আমি দেখাইতেছি, এই যে দেখো বন্ধুরা কত বড় মেট্রো রেল, দেখছো বন্ধুরা কত বড়, খুবই মাথা পর্যন্ত। আর বসার সিটগুলা ভিতরের যে এত সুন্দর ডেকোরেশন করছে বা বসতে এত সুন্দর হয়েছে। যে এই আপুটা আমার সাথে বসবে, এই আপুটার আমি বসতে দিলাম। আমি সাইডে আসছিলাম, এই যে ওই আপুটারা আবার আমি বসতে দিলাম, যে একটা পুরুষ হলে বসে যাবে, তো ওই আপুটারা আমি বসতে দিলাম। আপুরা আবার আমাকে জিজ্ঞেস করতেছে আপনার কখনো ওঠেন নাই? আমাকে না, আমি আজকে নতুন। হ্যাঁ মানে এদিকে আসা হয় না, হয়তো ওদিকে আমরা যাই না। ওদিকে ট্রেনের আমাদের কোনো সাইট নেই যে ওদিকে যাইতে হবে বা ঘুরতে যাব, এরকমটা না। তো দেখো ট্রেনটা কত জোরে চলতেছে, না দেখলে বোঝা যাবে না বন্ধুরা। কিন্তু আমি প্রথমে এতটা ভয় পাইছি যে কী বলবো, যে মানে ওই আল্লাহ কীভাবে যাবো, কীভাবে কী করব। এখন উঠছি বন্ধুরা, দেখি খুব ভালো লাগতেছে। হ্যাঁ দেখো না, হাসাহাসি করতেছি, আরও মানুষ আছে, হ্যাঁ হাসাহাসি করতেছি। মানে উঠছি পরে তো দেখি যে না আসলে খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মানে কি বলবো, আর অনেক দিন পরে বেরিয়েছি তো, বেরোনো হয় না, যাবো করে। তো অনেক ভাই আমাদের পাশে বসে আছেন, এগুলো আমাদের পাশে বসা। আবার ভাইয়াদের পিছন দিয়ে আমি দেখাচ্ছি কত দ্রুত চলতেছে ট্রেনটা। তারপর ওই যে বসে আছে ওই আপুটা নেমে গেছে, অনেকেই ছিল।
তো অনেক অনেক আপুরাই উঠছে, আবার অনেক স্টুডেন্ট উঠছে, যেহেতু আজকে বন্ধের দিন ছিল অনেকে উঠা ভিডিও করতেছে। তো আমিও বসে বসে ভিডিও করতেছি, আর অনেক লোক উঠছে। তো আমিও ওইভাবে যাইতেছি, আমি চিন্তা করলাম যে একটু ভিডিও করতে করতেই যাই, যেহেতু কোথাও বেরোনো হয় না। আর মেট্রো রেলের বলে কথা, মেট্রো রেলে উঠছি, এটা তো একটা আনন্দের বিষয়। সেটা যদি আমি শেয়ার না করি আমার বন্ধুদের সাথে, তাহলে এটা কেমন হয়ে গেল না? এই জন্য বললাম ভালো কাজের অংশগ্রহণ করতে হয়, ভালো কাজের সবাইকে উৎসাহ দিতে হয়। তোমরা এভাবে ঘুরতে যাবা, ঘুরবা। ঘোরার মধ্যে মানুষের একটা মন মানসিকতা ভালো থাকে, সুন্দর একটা মন থাকে, মনটাও ফুরফুরা থাকে, ভালো থাকে। আমাকে দেখলে বুঝতে পারো এই যে আমি হাসতেছি আর বসে আছি চুপচাপ। এখানে কেউ কারোর সাথে কথা বলে না, সবাই সবার মতো করে চলে যাচ্ছে। আর জায়গায় জায়গায় তো বন্ধুরা থামতেছে, মানে অনেক জায়গায় মানে স্টেশন আছে ওখানে। আমি দেখলাম যে মিরপুরে থামলো, শেওড়াপাড়া থামলো, বিজয় সরণি আসলো, আবার শাহবাগে আসলো, তারপর আবার টিএসসির মোড়ের দিকে আসলো, তারপরে মতিঝিলে আসলো। মানে অনেক স্টেশন আছে বন্ধুরা, অনেক ভালো লাগে। দেখছো কত মানে তাড়াতাড়ি যে চলতেছে, দেখছো মানে গ্লাস দিয়ে দেখো বন্ধুরা, অনেক দ্রুত চলতেছে, মানে এত তাড়াতাড়ি চলতেছে। মানে আমি একটু পরপর খালি এটা ভিডিওই করি যে একটু দেখি। হ্যাঁ দেখো অনেক মানুষ বসে আছে, কিন্তু বন্ধুরা এখন এই মানুষ কম আছে। এখন আমরা তো প্রথমে উঠছি দেখা, প্রত্যেকটা স্টেশনের থেকে অনেক মানুষ উঠে, প্রত্যেকটা স্টেশনের থেকে। আর যেদিন অফিস আদালত খোলা থাকে এদিন তো মনে হয় আরও বেশি। আর টাকাটা বন্ধুরা দিয়াবাড়ি থেকে আমরা মতিঝিলে নামছি 100 টাকা করে নিচ্ছে। তো যারা চাকরিজীবী তো আছে প্রতিদিন 100 টাকাতে যাবে, 100 টাকাতে আসবে, তাদের জন্য টাফ হয়ে যায়। হয়তো জানি না, যা অনেকের বেতন বেশি হইলেও যে যাইতে আসা যাওয়া ভালো হয়, কিন্তু আসা যাওয়াটা যদি একবার ট্রেনে উঠতে পারেন আপনার বেশি সময় লাগে না। এই যে দেখেন বন্ধুরা, আস্তে আস্তে মানে ট্রেন ভরে যাবে, প্রত্যেকটা স্টেশনের থেকেই লোক উঠে, প্রত্যেকটা স্টেশনের থেকেই লোক উঠে। হ্যাঁ, তো ভালো লাগে বন্ধুরা, অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর। ওখানে কোনো বাসের মতো না যে বাসে হাউকাউ ভাড়া নিয়া বা থামায় রাখছে কেন, আবার বৈশা রয়েছে কেন, এরকম মারামারি ধরাধরি কোনো কিছু নাই, কোনো আওয়াজই হবে না। এই যে আমি বসে বসে তো ভিডিও করতেই আসি। তো ওই আপুটা আমার সাথে বসছে, ওই আপুটা আবার আমার দিকে তাকাই দিচ্ছে, জিজ্ঞেস করতেছে আপনি আজকে প্রথম উঠছেন দেখি আপনার কাছে ভালো লাগতেছে। বললাম হ্যাঁ আমি আজকে প্রথম উঠছি, আমি আর কখনো উঠি নাই। আর আমাদের এখানে আসা হয় না, আমাদের এখানে আসার যাওয়ার কোনো কাজ নাই এদিকে। আমাদের কাজ হলো আমার হলো অফিস আর বাসা, তো এই জন্য এদিকে আসা হয় না। তো আজকে আমি একটা কাজেই আসছি। সচরাচর আমি এত দূরে কাজের জন্য আসি না, তো আমার একটা পার্সোনাল কাজ ছিল, কাজটা করার জন্য এদিকে আসছি। তো ও যে জায়গায় আসছিলাম ওই আমার কাজটা হয়ে গেছে, তো ওখানে আর দেরি করি নাই। আর এমনিতে আর কিছু খাই নাই বন্ধুরা, যে খাবো বা কোথাও বসবো এটা আর বসি নাই। আর যেহেতু মেয়ে মানুষ যেখানে সেখানে বসে দাঁড়ায় খাওয়া যায় না, ক্ষুধা তো অবশ্যই লাগছিল, তো খাওয়া হয়নি আর কি বন্ধুরা। মহিলা মানুষেরা ইচ্ছা করলে একটা দোকানে বসে খাইয়া ফেলাইতে পারে না, এটা একটা লজ্জাও লাগে। তো যাই হোক, খুব ভালো লাগতেছে। ভালো লাগাটার যে বেশি একটা কাজের একটা কাজ, ওইটা হচ্ছে বেশি কাজ করতেছিল, যে ভালো লাগাটার একটা বড় কাজ। তো আলহামদুলিল্লাহ বসে আছি, বসে বসে ভিডিও করতেছি, বসে আছি আবার একটু ভিডিও করি, মানে এরকম করতে করতে দেখো ভরে গেছে একদম বাস। মানে ওটা আর আমি দেখাই নাই যে উঠানোর সময়। এই যে দেখো নামতেছে, দেখছো বন্ধুরা, এই যে একটু একটু শেয়ার করলো আমার সাথে যে আপুটা ছিল উনি চলে গেছে। এই যে একটা পুরুষ বসছে, এই যে দেখাইলাম না চেহারাটা, বা সবাই তো দেখানো সম্ভব না, সবাই ভালো নাও ভাবতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই না বন্ধুরা? তো দেখতে দেখতে তো অবশ্যই চলে আসছি। তো ভিডিওটা একটু করতেছি এই কারণে যে ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। আর পরিবেশটাও খুব ঠান্ডা বন্ধুরা, বৃষ্টি যত ছিল গরম তো ছিল না, আর গরম হইলেও বোঝা যাবে না। মেট্রো রেলে তো এসি সিস্টেম, মানে খুবই ঠান্ডা। হ্যাঁ, খুব ভালো লাগছে, এসি আছে, তারপরে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব,
খুব সুন্দর। এই যে দেখো পিছনটা কত দ্রুত ট্রেনটা চলতেছে বন্ধুরা, দেখো এটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম, অনেক দ্রুত চলে। মানুষ যদি উত্তরা থেকে যদি মতিঝিলে আসে মনে হয় আধা ঘন্টার মধ্যে চলে আসে, আধা ঘন্টার আগে চলে আসতে পারতো, কিন্তু ওই যে যা আবার অনেক তো স্টেশন আছে, ওই স্টেশনে থামে, মানুষ নামে, মানুষ উঠে, আবার দেখা গেলো 2-3 মিনিট করে দাঁড়াইতেছে। দেখছো বন্ধুরা কত স্পিরিটে চলতেছে, এত স্পিরিটে চলতেছে, আমি তো ভয়ই পাইতাম চাইছিলাম, ওরা দেখি কি না আমি কোনো ভয়ই পেলাম না, মনে বসে আছি মনে যে না আমি কোনো বুঝতেই পারলাম না যে আমি মেট্রো রেলে আছি। হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারিনি যে মেট্রো রেলে আমি এভাবে বসে বসেছি, একটু লরিও না আর একটু মানে ইয়েও হয় না, ট্রেন একটু লড়াচড়াও করে না, মানে এত সুন্দর, মানে যে ঘরেই বসে আছে, মানে বোঝা যায় না বন্ধুরা। টাকা পয়সা হইলে আসলে বোঝা গেল যে টাকা পয়সা হইলে কত সুন্দর পরিবেশ দেওয়া যায়, এটা আমাদের শেখ হাসিনা করে গেছে, এটা ভালো কাজ করছে। যেমন অনেক ভালো ভালো যে কাজগুলো করছে সেটা হচ্ছে পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে, খুব নাম করা কতটি কাজ করছে, যেমন চট্টগ্রামে পানির নিচে দিয়ে রাস্তা করছে, মানে কিছু কাজ আছে যেগুলো না বললেই নয়, ব্রিজগুলো করছে, খুব ভালো কাজ করছে। আসলে কি বলবো, উনি চলে গেছে, ওনার মানে ওনার আল্লাহ ভালো রাখুক, উনি ভালো থাকুক, এটা আমরা দূর থেকে চাই। এরা আমাদের দেশের মেয়ে, আমাদের দেশের সন্তান, আমাদের সন্তান আমাদের কাছে যদি কোনো অপরাধ করে থাকে আমরা সবাই মিলে মাফ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি ওনার এনে কিছু বলতেছি না, উনি আমাদের দেশের সন্তান, আজ না আসুক কালে আসবে, এটাই প্রত্যাশা সবার কাছে। তো উনি যে মেট্রো রেলটা করে গেছে এটা আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা। না আসলে বোঝা যেত না যে আসলে কতটা সুন্দর পরিবেশ, মেট্রো রেল বলে কথা। হ্যাঁ, মানে আধা ঘন্টাও লাগবে না মতিঝিল চলে আসতে, এরকম একটা অবস্থা। তাহলে বুঝেন উত্তরা থেকে মতিঝিল আসতে আধা ঘন্টাও লাগে না, তাহলে কতটা স্পিডে ট্রেনটার কাজটা করছে, ট্রেন কত কোটি টাকা খরচ হয়েছে, এটা আমাদের যারা আছে বা যারা ছিল বা যারা বুদ্ধিমান ট্রেনের কাজ করছে তারা সেই বুদ্ধিমান, তাদের মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ, আমি তো বসে বসে খুব উপভোগ করছি খুশিতে, মানে আমি দেখতেছি যে পরিবেশটা কত ঠান্ডা, সবাই একদম চুপচাপ। হ্যাঁ, ওই আমার সাথে একটা ভদ্রলোক, আমি একটু পর কথা বলতেছি না, উনিও বলতেছে আপনি মনে আর কখনো ওঠেন নাই, খুব অ্যাক্সিডেন্ট। আমি হ্যাঁ ভাই, আমি তো উঠি নাই কখনো, তো আমি এগুলো দেখতেছি আর ভিডিও করতেছি। ওরা আপনি তো সবসময় দিয়ে ভিডিও করতেছেন। আচ্ছা না ভাই, আমি ভিডিও করতেছি এই কারণে যে আমি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করবো না, এটা হয় আমি মেট্রো রেলে উঠলাম। হ্যাঁ, সবাই তো মেট্রো রেলে উঠলে একটু ভিডিও করে, আমিও করলাম, তাদের মধ্যে আমিও একজন। আর ভালো লাগাটা সবচেয়ে বেশি কাজ করছে যে মানুষ উঠে দাঁড়াচ্ছে বা মানুষ উঠে দাঁড়ায় আছে, মানুষের কোনো কষ্ট বুঝতেছে না। তো আমরা এই যে অবশেষে মনে হচ্ছে আমরা চলে আসবো মতিঝিলে, তো খুব ভালো লাগতেছে। তো নাইমা পড়ছি মতিঝিলের থেকে, কাছাকাছি আছি, নাইমা পড়বো, মানে খুব ভালো লাগতেছে। আমিও ভিডিও করা বন্ধ করি নাই, ভিডিও করতে থাকি, নাইমা পড়বো যত সামনে একটু বেশি বেশি করে করতেছিলাম। আবার কখন আসি, এদিকে আসলে তো কাজ হয় না, তো এই জন্য আর কি করি নাই, এই ভিডিও করা চাই না। যে উঠে গেছি, নেমে যাব, মতিঝিলে আসছি, এখন আমরা সবাই দরজা খুললেই নেমে যাব। তা আমি একটু ভিডিও করতে করতেই এই নামতেছি, যে সবাই মিলেমিশে নামতেছি, তো একটু দেখাই। তো আমিও ভিডিও করতে করতে নেমে গেলাম, এই যে নেমে গেলাম, এই যে আশেপাশে একটু সব কিছু দেখাই পরিবেশ, এই যে নেমে পড়ছি অবশেষে, খুব ভালো লাগতেছে। পরে আমি সিঁড়িতে নামবো, আর লিফটে প্রচণ্ড ভিড়, যত সব ট্রেন আসছে, এই যে সিঁড়ি, আমি সিঁড়িতে নামতেছি, একটু ভিডিও করতেছি। আর ভিডিওটা আমার এই পর্যন্তই বন্ধুরা, যদি কোনো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক করে দিয়ে যাবা, কথা বুঝছো বন্ধুরা? অনেক কষ্ট করে ভিডিওটা করছি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা, আর চ্যানেলটা আমার ফলো দিয়ে যাবা, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা যেন পাও। আর তোমাদের কাছে আমার অনুরোধ,
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আমি তোমাদের কাছে এটাই চাই। আর দেখে যদি ভালো লাগে তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।